এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমি আমার বক্তব্য শুরু করছি একটি মৌলিক প্রশ্ন দিয়ে। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যখন আমরা উন্নয়নের অন্তর্ভুক্তি এবং ন্যায়ের কথা বলি, তখন আমাদের কি জানা উচিত নয় যে দেশের কোন জাতি কোন শ্রেণী কতটা পিছিয়ে আছে এবং কেন। রাহুল গান্ধীজির নেতৃত্বে কংগ্রেস পার্টি স্পষ্টভাবে বিশ্বাস করে যে জাতিভিত্তিক জনগণনা এখন সময়ের দাবি। এটি কোনো বিভাজনের রাজনীতি নয়, বরং বাস্তব ভিত্তিক নীতি নির্ধারণের জন্য প্রয়োজনীয় একটি তথ্যভিত্তিক পদক্ষেপ। আজও দেশের একটি বৃহৎ অংশ অতিথি, দলিত, আদিবাসী এবং সংখ্যালঘু সমাজ সমান সুযোগ থেকে বঞ্চিত, কারণ রাষ্ট্রের কাছ থেকে প্রকৃত সংখ্যা, চাহিদা ও অবস্থানে নির্ভরযোগ্য পরিসংখ্যান নেই। তাই রাহুল গান্ধীজি বরাবর বলে আসছেন, গিনো তাদের যেন চিনতে পারো তাদের। জাতিভিত্তিক জনগণনা হলে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা পাবে, সংরক্ষণ নীতিতে স্বচ্ছতা আসবে, সরকারি সুযোগ সুবিধা প্রকৃত প্রাপকদের কাছে পৌঁছাতে পারবে। কিন্তু রাজনৈতিক শক্তি এই দাবিকে ইচ্ছাকৃতভাবে ধর্ম ও জাতপাতের বিভাজনে আখ্যান বানাতে চাইছে। আমাদের স্পষ্ট করে বলতে হবে, এটা ভাগ করার জন্য নয়, বরং ন্যায় বিচারের জন্য। বন্ধুগণ, আমরা যদি সত্যি একটি সমতার ভারত গড়ে তুলতে চাই, তবে আমাদের চোখ খুলে দেখতে হবে বাস্তবতা। সেই বাস্তবতাকে সংখ্যায় পরিণত করতে হবে, তাহলেই আসবে পরিবর্তন, তাহলে বাস্তবায়িত হবে সংবিধানের নির্বাচনা। সুতরাং আসুন আমরা সবাই মিলে জাতিভিত্তিক জনগণনার পক্ষে গণ-আন্দোলন গড়ে তুলি, কারণ ন্যায় শুধু কাগজে নয়, ন্যায় চাই বাস্তবে। জয় হিন্দ, বন্দে মাতরম। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, প্রিয়াঙ্কা গান্ধী জিন্দাবাদ। ধন্যবাদ।